তখনই শোনা যায় যে এখানে কিছু না পেলে 6 তারিখে নরেন্দ্র মোদী আসলেই সেখানে যোগ দেবো, এরকম অনেকেই পাঁচিলে উঠে দাঁড়িয়ে আছে। জানি না কে বা কারা, কিন্তু শুনতে তো পাই অনেক কিছুই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সুখ সুবিধা নিয়ে গদ্দারি করে যখন বিজেপি হয়ে যখন তাণ্ডব করেছিল সারা ব্যারাকপুর লোকসভার মধ্যে, সেই সব সিংহগুলোকে আমি ইঁদুরের সঙ্গে তুলনা করি। কখনোই শোনা যায় যে এখানে কিছু না পেলে 6 তারিখে নরেন্দ্র মোদী আসলেই সেখানে যোগ দেবো, এরকম অনেকেই পাঁচিলে উঠে দাঁড়িয়ে আছে। জানি না কে বা কারা, কিন্তু শুনতে তো পাই অনেক কিছুই। আমরা হচ্ছি শুনে চলি, তো সেটা শোনা যে কথা আছে সেটা শুনছি, চলছি। দল নিশ্চয়ই চিন্তাভাবনা নেবে। আর আপনি একটি প্রশ্ন আমার বন্ধু ভাই বিধায়ক সুবোধ অধিকারীর কাছে করলেন যে 2019-এ সোমনাথ শ্যাম জয়েন করেছে। আমি অবশ্যই 2019-এ তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। আমি বিধায়ক হয়েছি সাধারণ মানুষের আশীর্বাদে। রেবা রাহা গত 30 বছরের যিনি কাউন্সিলর, তিনি তার প্রাপ্য সম্মান পেয়ে ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান। আমার মা কিংবা আমার ভাই কিংবা আমার বোন বিজেপিতে কিংবা কংগ্রেসে কিংবা সিপিএমে নয়, আর আমি তৃণমূলে নই। আমার মাও তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং আমি তার ছেলে সোমনাথ শ্যামও তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি আমার আখের গোছাবার জন্যে মাকে বিজেপিতে পাঠিয়ে নিজে তৃণমূল কংগ্রেসে এই ধরনের রাজনীতি করিনি। অবশ্যই আমার মা সম্মান পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সম্মান দিয়েছে তাকে, সে সম্মানের তিনি যোগ্য ছিলেন, তাকে তিনি পেয়েছেন। তার জন্য চিরকৃতজ্ঞ আমাদের এই পরিবার থাকবে। কিন্তু তার জন্যে বিজেপি, সিপিএম, কংগ্রেসে পরিবারের এক একজন সদস্যকে এক এক দলে রেখে আমরা রাজনীতি করি না। আমরা আদর্শ মেনে চলি, আদর্শ মেনেই চলবো। 100 বার যিনি বলেছেন তাকেই ইঙ্গিত করে বললাম, আমি তো অন্য কাউকে, আপনি যে প্রশ্ন করলেন সে প্রশ্নের উত্তর দিলাম। যদি সাংসদ করে থাকে এই প্রশ্ন বা আপনাকে বলে থাকে আপনার সংবাদ মাধ্যমের কাছে, তো তাকেই আমি এই কথাগুলো শোনালাম। কজন সই করেছে মোট এই যে কয়েক হাজার মানুষ সই করে দিচ্ছে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধায়কের কাছ থেকে। ইতিমধ্যে সুবোধ অধিকারীর কাছেও ওখানকার কাউন্সিলর্স থেকে আরম্ভ করে সাধারণ কর্মীরা তারা সই করে পাঠাচ্ছে, আমার কাছেও পাঠিয়েছে। পার্থ ভৌমিক আমাদের যিনি নেতা এই অঞ্চলে, তার কাছেও পাঠিয়েছে, মঞ্জু বসুর কাছেও যাচ্ছে, রাজ চক্রবর্তীর কাছেও যাচ্ছে। সবার কাছে সাধারণ মানুষ এই দাবি সনদ লিখে পাঠাচ্ছে, সবাই বলছে। দাবি সনদে একটাই কথা, কিছুই নেই। এটা ধরে আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনের আগে এবং পরে সুপরিকল্পিতভাবে বাংলা বিদেশি বিজেপি কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ওই লোকসভার প্রত্যেকটি গ্রাম অঞ্চলে যেভাবে দাপিয়ে তারা মানুষকে হেন করেছিল, 2800 সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী গৃহহীন পড়েছিল। এছাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তার সঙ্গে প্রায় 350 এবং 30 জন সহকর্মী ভাই ও সদস্যদের আমাদের চিরন্তরে হারিয়ে ফেলতে হয়েছিল। এই সব কথাই লেখা আছে। তারা দাবি জানিয়েছে যে আগামী দিন এই ধরনের মানুষ যারা তৃণমূল কংগ্রেসে থেকে খেয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা এই কাজ করেছিল, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, সেই ধরনের মানুষ যারা ইঁদুর হয়ে আবার এই দলে ফিরেছে, তাদের যেন কোনো রকম স্থান না দেওয়া হয়। কেন আগামী দিন তারা একটা পা বাড়িয়ে রেখেছে, আবার সেই সাম্প্রদায়িক দলের প্রতি, আবার সেই বিজেপির দিকে তারা পা বাড়িয়ে রেখেছে। কেন? পরিবারের এক সদস্য সেই দলেই রয়েছে, আর একজন এদিকে রয়েছে। হয়তোবা কিংবা বলবে কালকে, আপনাদের আগাম জানিয়ে রাখি যে ছেলেও চলে আসবে। তো ছেলে তো নিশ্চয়ই চলে আসবে। তারা তো এসেছে আখের গোছাতে, তারা এসেছে নিজেকে কেস থেকে বাঁচাতে, তারা এসেছে নিজেকে সঠিক জায়গায় আবার দাঁড় করাতে, ব্যবসা চালাবার জন্য এসেছে। তারা দলকে স্নেহ করে দলের কর্মীর পাশে দাঁড়াবার জন্য আসেনি। কেন? যারা দলকে ভালোবাসে তারা মাইনরিটি কথায় সেদিনকে বলতো না যে আজানের বিরুদ্ধে তারা কেস করতো না, তারা কিন্তু সেদিনকে সংখ্যালঘু ভাইদের খুন করতো না, তারা সেদিনকে মসজিদে বোম চালাতো না, তারা কিন্তু সেই কাজগুলো করেছিল। তারা ভুলে যায় না যেন যে এই কাজ করে এই ব্যারাকপুর লোকসভার মানুষ তা থেকে অনেকটাই দূরে সরে এসেছে। তাই তারা চাইবে আগামী দিন এই জিনিসগুলো যেন আরও পুনরাবৃত্তি না হয়। সেই জন্যে সাধারণ মানুষরা এই দাবি সনদ লিখে বিভিন্ন জায়গার থেকে তারা পাঠাচ্ছে। আমরা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এটা তুলে দেব। মামুদপুরে কি কোনো নাম উল্লেখ করেছে কর্মীরা?
যেটা আছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাবে এবং বন্ধ খামে যাবে, সেটা ওনার কাছেই খোলা হবে এবং উনিই জানবেন যে তার মধ্যে কী লেখা আছে, এবং সাধারণ বায়ানগুলো আপনাদের পড়ে শোনালাম, বাকিটা ওনার কাছে ওনার খামটাই খোলা হবে। রাজার গল্প বললাম, আপনার ছোটোবেলা সকলেই শুনেছেন কি সন্ন্যাসী রাজা ইঁদুর থেকে সিংহ করেছিল বা সিংহ থেকে ইঁদুর করেছিল। যারা 2019-এ তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সুখ সুবিধা নিয়ে গদ্দারি করে যখন বিজেপি হয়ে যখন তাণ্ডব করেছিল সারা ব্যারাকপুর লোকসভার মধ্যে, সেই সব সিংহগুলোকে আমি ইঁদুরের সঙ্গে তুলনা করি। সিংহ তো আপনাদের দলের সাংসদ এখন যদি সাংসদ হয়ে থাকে তাহলে সেই ইঁদুর হয়ে ঢুকেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক ক্ষমতায় সেই সাংসদ, সেই অর্জুন যে সিংহ হয়েছিল 2019-এ, 2022-এ সে মাথা নত করে তৃণমূল কংগ্রেসে ঢুকেছে ইঁদুর হয়ে। 24-এ প্রার্থী করে সেই ক্ষেত্রে কি বলবেন? আমি আপনাদের একটা কথা বলি, ইঁদুরকে যদি প্রার্থী করে সেই ক্ষেত্রে কি বলবেন? আমার কথা হচ্ছে ইঁদুরকে যদি প্রার্থী করে সেটা দলের ব্যাপার আছে, সে তো এখনও বিজেপির সংসদ। আমি বারবার বলি ও তৃণমূলে জয়েন করেছে ইঁদুর হয়ে। দাবি সনদটা কি, কিসের দাবি সনদ আজকে? কি বুঝলাম না। দাবি হচ্ছে কি সকল আমাদের যারা কর্মীরা রয়েছেন আর কি তৃণমূল কংগ্রেসে 2019-এ যারা পীড়িত হয়েছে, অনেকে খুন হয়েছে, সেসব পরিবার 2019-এ যে তাণ্ডব হয়েছে তাদের দাবি, তাদের জনসাধারণ কর্মীদের দাবি এসছে আমাদের কাছে। যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমরা এমএলএ হয়েছি, তাদের জন্য সোমনাথ স্যাম আমাদের কাছে সকলের কাছে এসছে কি যেন কোনো অশুভ শক্তিকে যেন প্রার্থী না করা হয়। দাদা অর্জুন সিং কিন্তু অশুভ শক্তি কাকে ব্যারাকপুরে বলছেন? কিন্তু বলেছে সংবাদ মাধ্যমের কাছে যে দল যদি প্রার্থী করে ভালো, প্রার্থী না করলেও দলের হয়ে কাজ করবো, এখানে কিন্তু তিনি স্বীকার করেছেন। আমার কথা হচ্ছে সেটা তার ব্যক্তিগত মতামত। আপনারা সকলেই জানেন কি 2019-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার করে সেই বিজেপিতে গিয়ে যোগ দিয়েছে। এখন একটু টেকনিকটা চেঞ্জ হয়েছে, এখন ফ্লেক্স লাগিয়ে দিচ্ছে, কখন গিয়ে আবার গিয়ে জয়েন করবে কেউ বলতে পারবে না। দাদা আজকে এক সংবাদ মাধ্যমকে বলেছেন মাননীয় সাংসদ যে সোমনাথ শ্যাম নাকি 2019-এ এসেছেন, উনি এমএলএ হয়ে গেছেন, ওনার মা নাকি চেয়ারম্যান হয়ে গেছেন। কীভাবে দেখছেন? না, অ্যাকচুয়ালি ব্যাপার 2019-এ তো বিজেপি থেকে তাণ্ডব করেছিলেন, তো 2019-এ আগে তৃণমূল কংগ্রেস, আর 2019-এর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক তৃণমূল কংগ্রেস, তিনি নতুন তৃণমূল কংগ্রেসে ঢুকেছেন। এখনও তিনি অকিবাল নেই কি এখন যে 2019-এর পর তৃণমূল কংগ্রেস 24 তারিখ যেটা চলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তার সাংগঠনিক সেনাপতির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছে। সেই জন্য তো মাথা নিচু করে 2022-এ ঢুকেছে। তাপস রায় পদত্যাগ করলো, কি বলবেন? আমার জানা নেই দাদা, যদি তাপস রায় পদত্যাগ করে থাকে আমাদের যে নেতৃত্ব লিডার আছে তাদের সঙ্গে কথা বলে জানবো কি পদত্যাগ করেছে কি করে। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছে। আমি কি বললাম, আমার সেরকম জানা নেই, আপনাদের থেকে শুনলাম। যদি দিয়ে থাকে সেরকম আমাদের যে উচ্চ নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলে যদি কি বলে শুনবো তাহলে আপনাদের জবাব দেবো। তাপসবাবু